নির্বাচন নিয়ে এক প্রকার ঘুম হারাম হয়ে গেছে বিএনপির। উঠতে বসতে নির্বাচনের দাবি তুলছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। আগে তারা চলতি বছরের আগস্টের মধ্যে নির্বাচনের কথা বললেও এখন ডিসেম্বরকে টার্গেট করে ধরে এগোচ্ছে বিএনপি। কোনোভাবেই ডিসেম্বর যেন মিস না হয়ে যায়, এখন সেই চিন্তা বিএনপির। সব শেষে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকেও আশ্বাস মিলেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে। এমনকি নির্বাচন কমিশনও বলছে তারা ডিসেম্বরকে ডেডলাইন ধরে সব প্রস্তুতি শেষ করছে। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজও শেষ পর্যায়ে। সব মিলিয়ে দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। তবে শঙ্কা কাটছে না বিএনপির। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা মনে করছেন দেশে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে দীর্ঘায়িত করার পায়তারা চলছে। কোনোভাবেই নির্বাচনকে বিলম্বিত হতে দেওয়া যাবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আগে থেকেই বলছি এটা অন্তর্বর্তী সরকার, দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাদের তাগাদা দিয়েছি। তিনি বলেন, এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারে না। সরকারি বিভিন্ন বাহিনীগুলোর সামনে এই ঘটনা একটার পর একটা ঘটেছে। আমরা মনে করি এই কারণে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপন্ন হয়েছে, ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে এসব বিষয়ের কথা বলার। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এখনও প্রশাসনে যেসব ফ্যাসিবাদের দোসররা রয়েছে তারা লুটপাটের সহযোগিতা করছে, যারা হত্যার সহযোগিতা করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছি। ফখরুল বলেন, গত ১৫ থেকে ১৬ বছরে যেসব মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে সেসব মামলা প্রত্যাহারের কথা আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি। এই বিষয়ে তারা নীতিগত সিদ্ধান্তে একমত হয়েছেন। এছাড়া সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না বলেও অভিযোগ করেন ফখরুল। IBTV USA, নিউ ইয়র্ক।